Hi, this is Shravanti Banerjee and welcome to my YouTube channel. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। এই দেখো সমস্ত প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেছি এবং সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু পুরোটাই সরি পুরোটাই বাজেট ফ্রেন্ডলি। তার আগে বলবো, তোমরা যারা আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন দেখোনি তারা অবশ্যই দেখো। ঠিক এখানে আমি একটা লিংক দিয়ে দেবো এবং নিচেও ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে। সবটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মাই নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। সেটা যথেষ্টই বাজেট ফ্রেন্ডলি এবং প্রত্যেকটা প্রোডাক্টই আবারও বলছি শেষের মুখে। কিছু প্রোডাক্ট আমি ইউজ করি এবং কিছু প্রোডাক্ট একদমই শেষের মুখে বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এবং সবটাই অনেস্ট। আমি রিভিউ দেব বলবো না, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করার জন্যই এরকম ধরনের মানে এই ধরনের কিছু প্রোডাক্ট কিনেছি। তো কিছু প্রোডাক্ট হচ্ছে আমার ভীষণ পছন্দের এবং অনেক দিন ধরে ইউজ করে থাকি। কিছু প্রোডাক্ট আমি তোমাদের জন্যই কিনেছি এবং বেশ কিছু দিন ধরে মানে বেশ কিছু দিন না, 1-2 মাস তো আমি ইউজ করছি, কারণ এক একটা প্রোডাক্ট তো চলেই যায় অনেকগুলো দিন। সো সেটা সবটাই বাজেট ফ্রেন্ডলি হবে। সো আমি শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই বলবো যে রাত্রেবেলা ডাবল ক্লিনজিং করাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা করব হচ্ছে একটা ক্লিনজিং বাম দিয়ে, যেটা ক্লিনজিং অয়েলের মতো হয়। তোমরা যারা মাইসেলার ওয়াটার ইউজ করো তারা করতে পারো। এই ক্ষেত্রে আমি একটা কথা এই কারণেই বলবো, অনেকেই ভাবো যে কেন ডাবল ক্লিনিং বা ডাবল ক্লিন স্কিনে দরকার। এই কারণেই দরকার, আমরা যারা বাইরে বেরোই, ধরো প্রচুর পরিমাণে পলিউশন থাকে, সান রেজ থাকে, প্লাস সানস্ক্রিন আমরা ইউজ করছি এবং এত লেয়ার, ধরো কিছু না কিছু হলেও তো সেরাম আমরা ইউজ করছি। তো সেই জন্যই ডাবল ক্লিনিং কিন্তু মাস্ট। সো প্রথমে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে অয়েল ক্লেনজার, মানে অয়েল বা কোনো ক্লিনজিং বাম। আর তারপরে আমরা ইউজ করব হচ্ছে একটা যেটা আমরা রেগুলার ইউজ করি, ক্লেনজার। তো তোমাদের জন্য স্পেশালি দেখো, আমি ক্লিনিকের ক্লিনজিং বাম ইউজ করতাম, বাট তোমাদের জন্য স্পেশালি আমি এটা এটা মনে হয় দুটোও হতে পারে কি তিনটেও হতে পারে, আমার মনে নেই। এটা হচ্ছে প্লামের ক্লেনজিং বাম। এটা কিন্তু সিম্পলি সাপল ক্লেনজিং বাম। এটা আমি যখন রেগুলার মেকআপ করতে হয়, মানে ধরো টানা শুটিং চলছে, আমি তখনও ইউজ করে দেখেছি। এটা কিন্তু ভীষণ ভালো। প্রথমেই আমি যেটা করি, সেটা সবসময় করি, যেটা ক্লিনিকের ক্লিনজিং বামও যখন ইউজ করতাম সেটা করি, সেটা অলওয়েজ করি। সেটা হলো কোনো ভার্জিন, মানে আমি যে কোকোনাট অয়েলটা ইউজ করি, ভার্জিন কোকোনাট অয়েল। পারলে আমি এখানে দিয়ে দেবো তার লিঙ্কটা। ভার্জিন যে কোকোনাট অয়েল আছে সেটা দিয়ে আগে আই মেকআপ এবং লিপটা তুলে নিই, তারপর আমি ক্লিনজিং বাম দিয়ে মেকআপটা তুলি এবং তারপর হচ্ছে সেটাফিল। সেটাফিল তো আমি বরাবরই ইউজ করি, তাই তোমাদেরকে বলছিলাম, বলেছি বহুবার যে যাদের সেন্সিটিভ স্কিন, যাদের ড্রাই টু নর্মাল স্কিন বা নর্মাল স্কিন, যেমন আমার স্কিন হচ্ছে ড্রাই টু নর্মাল স্কিন, কখনো একদমই নর্মাল বেশিরভাগ সময় থাকে, ড্রাইটা কম হয়। আর প্রচুর ড্রাই স্কিন আমি বলতে পারছি না, আমি সেই ক্ষেত্রে নর্মালি বলবো। তো আমি বহু দিন ধরে সেটাফিল ইউজ করি এবং সেটাফিল যারা ইউজ করে তারা সত্যি ছাড়তে পারে না। আর এটাও আমি ইউজ করছি। দেখো, আমি যদি বলি যে ক্লিনিকের ক্লিনজিং বাম, আমি এটা তুলনাই করতে চাই না, কারণ ক্লিনিকের ক্লিনজিং বামের সঙ্গে যদি তুলনা করি তাহলে বলবো যে দেখো, পয়সাটা তো একটা ফ্যাক্টর। আর আমি এটা বিশ্বাস করি যে কিছু কিছু প্রোডাক্ট মেবি কোয়ালিটিটা একটা ব্যাপার হয়, কিন্তু প্লামের ক্লেন্সিং বাম আমার ইউজ করে খুব ভালো লেগেছে। সুতরাং আমি তুলনা করতে চাই না। যাদের বাজেট আছে তারা ক্লিনিকের ক্লেন্সিং বাম ইউজ করো, যাদের বাজেট কম তারা বলবো আমি এইটা অর্গানিক প্রোডাক্ট, এটা প্যারাবেন ফ্রি এবং সমস্ত কেমিক্যাল ফ্রি এবং ভীষণই ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। সুতরাং সেই জন্য দেখো, এটা প্রায় শেষ হয়ে গেছে। আমি তোমাদের দেখাই, দেখালে বুঝতে পারবে। এই দেখো, পুরোটাই শেষ এবং জাস্ট একটুখানি পড়ে আছে। অনেকটাই শেষ করে, পুরোটাই শেষ করে ফেলেছি। সেই জন্য আমি তোমাদেরকে বলছি এবং পুরোটাই অনেস্ট রিভিউ দিচ্ছি, এটা তোমরা ইউজ করতে পারো। যারা চাইছো এবং চাইছো না, অবশ্যই ডাবল ক্লিন করো। তোমরা নিজেরাই বুঝতে পারবে এর পার্থক্য, কারণ আমি যখন করতাম না, আগের স্কিন আর এখনকার স্কিন দেখলে আমি নিজেই বুঝতে পারি যে ডাবল ক্লিনিং ভীষণভাবে ইম্পর্টেন্ট। এরপর আমরা সেটাফিল ইউজ করছি। তারপর যেটা করছি, তোমাদেরকে আগের মর্নিং স্কিন কেয়ারেও বলেছিলাম, এই হাইড্রেটিং টোনারটা, যেটার মধ্যে নাইসিনামাইড আছে, যেটার মধ্যে
রাইস ওয়াটার আছে এবং হায়ালুরনিক অ্যাসিড আছে। যাদের ওই আবারও বলছি নর্মাল টু ড্রাই স্কিন, তারা এটা, যাদের হাইড্রেশনের দরকার, স্কিনে মনে হয় স্কিন ভীষণ ড্রাই লাগছে, তারা এই টোনারটা ইউজ করতে পারো, বা তোমাদের পছন্দের যদি কোনো টোনার ইউজ করো সেটা তোমরা করতে পারো। এবং এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 500 থেকে 600 এর মধ্যেই। তো এরপর আমি স্কিন কেয়ারটাকে ভাগ করে নিয়েছি, ধরো 7 ডেজ এর মধ্যে 3 থেকে 4 দিন, মানে 3 to 4 ডেজ আমি রেটিনল ইউজ করি। দেখো, রেটিনল এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের বলা হয় নয়, 30-র পর থেকে প্রায় রেগুলারই ইউজ করা উচিত। যেটা আমি বলছিলাম যে যেটা কলাজেনকে বুস্ট করবে, যেটা স্কিনের ইলাস্টিসিটি এবং নতুন সেলকে, হয় না যে নতুন সেল আনতে হেল্প করবে, মানে তৈরি হতে হেল্প করবে, আনতে, সরি। তো সেই জন্য রেটিনল ইউজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। রেটিনল আমি আগে যেটা আমার ডক্টর প্রেসক্রাইব করেছিল সেই ধরনের রেটিনলই আমি রেগুলার ইউজ করতাম, সেটাও আমি তোমাদের এখানে, আমি এই মুহূর্তে নামটা রেটি গ্লো সম্ভবত এরকম ধরনের অনেক কিছু যেগুলো যেগুলো আমি ইউজ করেছি সেগুলো তোমাদের দিয়ে দেবো। সেটা প্রত্যেকটা প্রোডাক্টই খুব ভালো, এবং যদি তোমাদের বাজেট থাকে তো সেই ধরনের রেটিনল তোমরা ইউজ করতে পারো। যদি বাজেট কম থাকে এবং যদি অ্যাডভান্স স্টেজে তোমরা রেটিনল, মানে আমি যেটা তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো সেটা কিন্তু রেটিনয়েন, তো সেটা ইউজ করার জন্য তোমাকে অ্যাডভান্স স্টেজে, মানে আগে রেগুলার রেটিনল ইউজ করতে হবে। তো সেটার কিছু নিয়ম আছে, সেটাও আমি বলবো। তো আমি তোমাদের এটা দেখো, এটা যে শুধুমাত্র তোমাদের জন্য আমি ইউজ করছি তা নয়, এটা আমার ইচ্ছে ছিল, কারণ ট্রেটিনয়েন দেখলাম ভীষণভাবে ভাইরাল একটা প্রোডাক্ট। তো আমার মনে হয়েছিল যে আমি তো এতদিন ধরে রেটিনল ইউজ করছি, একবার ট্রেটিনয়েন ইউজ করে দেখি। তো ট্রেটিনয়েনের ক্ষেত্রে আমি যেটা বলবো, যারা অ্যাডভান্স তারা করবে, প্রথমে শুরু করো 3 দিন, 3 days ইন আ উইক করার জন্য। তারপর যদি স্যুট করে যায় 4 ডেজ করতে পারো, তার বেশি দেখো আমি 3 to 4 ডেজে ইউজ করি, তার থেকে বেশি ইউজ করি না। এবার ট্রেটিনয়েনের যেটা মেন ব্যাপার সেটা হলো, তোমরা যারা অনেকদিন ধরে করছো কিন্তু শুরু করতে চাইছো ট্রেটিনয়েন, সেনসিটিভ স্কিন, তাদের ক্ষেত্রে বলবো স্যান্ডউইচ যে টেকনিক হয় সেই টেকনিকে তোমরা ট্রেটিনয়েন ইউজ করো। প্রথম ময়শ্চারাইজার, তোমাদের ফেভারিট যে ময়শ্চারাইজার সেটা ইউজ করো, তারপর তার খানিকক্ষণ পরে ময়শ্চারাইজার অ্যাবজর্ব করে গেলে ট্রেটিনয়েন জাস্ট পি সাইজ, মানে এতটুকু অ্যামাউন্ট আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট এই দেখো, জাস্ট এইটুকুনি অ্যামাউন্টই ট্রেটিনয়েন তোমরা ইউজ করবে। ওকে, সো পি সাইজ অ্যামাউন্ট ইউজ করবে, তারপরে তোমরা যেটা করবে আবার ময়শ্চারাইজার ইউজ করে নেবে। এটা যদি তোমরা একদম প্রথম করো, স্কিন সেন্সিটিভ হয়, ভাবছো যে স্যুট করবে কি করবে না, তোমরা কয়েকটা উইক এইভাবে ইউজ করতে পারো। তারপর যদি দেখো যে না, পুরোটাই সেট করে গেছে তোমার স্কিনের সাথে, স্কিনে কিছু বেরোচ্ছে না, তখন তোমরা ইউজ করবে হচ্ছে নায়াসিনামাইড ইউজ করতে পারো ট্রেটিনয়েনের সঙ্গে বা রেটিনলের সঙ্গে, মানে বিশেষ করে এই ট্রেটিনয়েনের সঙ্গে নায়াসিনামাইড ইউজ করতে পারো, আর হচ্ছে মাল্টিপেপটাইড ইউজ করতে পারো। আমি তোমাকে বলছি কিরকম ভাবে, মানে তোমাদেরকে বলছি কিরকম ভাবে ইউজ করবে। স্কিন ক্লিন করলে, করার পর টোনার ইউজ করলে, খানিকক্ষণ ওয়েট করলে নায়াসিনামাইড ইউজ করলে। নায়াসিনামাইডের ক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো, এটা হচ্ছে নায়াসিনামাইড আমি ইউজ করি হচ্ছে তোমার মিনিমালিস্টের আমি ইউজ করি 10%। তোমরা যারা রেগুলার বহুদিন ধরে, এই ক্ষেত্রে সেম কথা, এই যে পার্সেন্টেজ, এইটা কিন্তু দুম করে বাড়াতে যাবে না। আমি 10 ইউজ করি কারণ নায়াসিনামাইড আমি বহুদিন ইউজ করে ফেলেছি। সো তোমরা কিন্তু 5% থেকে শুরু করবে। তাহলে কি করবে, তোমরা প্রথম টোনার ইউজ করলে, তারপর নায়াসিনামাইড ইউজ করবে, তারপর খানিকক্ষণ অ্যাবজর্ব হতে দেবে। তোমাদের যেটা বলেছি, প্রত্যেকটা লেয়ার কিন্তু বুঝতে পারবে স্কিন কতক্ষণ ওয়েট করব, তার থেকেও না, মানে সব থেকে বেটার তুমি বুঝবে, কারণ স্কিন যখন পুরোটা নিয়ে নেবে তারপর তুমি ইউজ করবে হচ্ছে ট্রেটিনয়েন। ট্রেটিনয়েন ইউজ করার পরে 1 থেকে 2 মিনিটস ওয়েট করবে, তারপর আই ক্রিম, বা তার আগেও তোমরা আই ক্রিম লাগিয়ে ফেলতে পারো। ট্রেটিনয়েন কিন্তু কোনোভাবেই চোখের চারপাশে লাগাবে না, জাস্ট ওইটুকুনি নিয়ে পুরো ফেস, ডট 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 করে পুরো ফেস এবং গলা, দরকার হলে পিঠ, সমস্তটা ওইটুকুনের মধ্যেই স্প্রেড করতে হবে। তারপর তোমরা একটু ওয়েট করবে 1 to 2 মিনিটস, তারপর তোমরা ইউজ করবে আমার ফেভারিট ময়শ্চারাইজার, সেটা হচ্ছে এটা। তোমাদের আগের বারও বলেছি, এটা হাইড্রেটিং, এটার মধ্যে সেরামাইড আছে, হাইলুরনিক অ্যাসিড আছে, এবং প্লাস হচ্ছে ব্যারিয়ার রিপেয়ার ময়শ্চারাইজার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো তারপর তোমরা ইউজ করবে হচ্ছে এই ময়শ্চারাইজারটা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। এই ময়শ্চারাইজার যেহেতু নর্মাল স্কিন, সেই জন্য এখনো আমি সামার পড়ে যাচ্ছে, আমি নিজে দেখেছি যে সামার, পুরো সামারটাতে আমি এটা ইউজ করতে পারি, তাতে আমার কোনো অসুবিধে হয় না, বিকজ যেহেতু এসি চলে। এবং মানে হাইড্রেটেড স্কিন মানে আমার ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, কারণ আমি ভীষণ টান টান
মানে ভীষণ টানছে, ভীষণ ড্রাইনেস ফিল হচ্ছে, ওরকম স্কিন আমি নিজেও আমার ভীষণ অস্বস্তি হতে থাকে, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। এটা হচ্ছে তোমার 3 to 4 days রুটিন। আবারও বলছি, ট্রেটিনয়েন ইউজ করতে গেলে কিন্তু কিছু সতর্কতা তোমাদের অবলম্বন করতেই হবে, কারণ হচ্ছে এটা প্রেসক্রাইব। তোমাদেরকে বলবো যে তোমাদের যাদের স্কিন ডক্টর, যারা দীর্ঘদিন রেটিনল ইউজ করছো, তারা সব থেকে বেস্ট হচ্ছে ডাক্তারের কাছে জিজ্ঞেস করে নাও, তোমার স্কিন ডার্মাটোলজিস্ট মানে ডার্মাটোলজিস্টের কাছে, যে তোমরা ট্রেটিনয়েন ইউজ করতে পারবে কিনা, উনি দেখো কি বলেন। আর এটা কিন্তু 0.025%, ওকে? সুতরাং এটা কিন্তু তার থেকে বেশিও নয়। শুরুটা এটা দিয়েই তোমাদেরকে করতে হবে, বাট তার আগে বলবো, তোমাদের যদি নিজেদের কোনো ডাক্তার থাকে, ডাক্তারের কাছে প্রেসক্রাইব করে নিতে পারো। আর নয়তো যারা দীর্ঘদিন রেটিনল ইউজ করছো, তারা এটা ইউজ করতে পারো। আর তাছাড়া আমি তোমাদের সঙ্গে কিছু রেটিনলের প্রোডাক্ট, যেগুলো আমি নিজে ইউজ করেছি এবং একটু বাজেট আছে, তারা সেটাও ইউজ করতে পারো। এটা হচ্ছে আমার 3 থেকে 4 days। তারপর রেটিনলের আগে আমি আই ক্রিম লাগিয়ে নিই, কারণ আই ক্রিম তো আর রেটিনল লাগাতে হয় না, মানে রেটিনলটা চোখে চারপাশে লাগাই না, সেটাও রেটিনল আই ক্রিম। এই যে এই আই ক্রিমটা, এটার পুরোটাই এটা ডক্টর প্রেসক্রাইব, এটার মধ্যে রেটিনল আই ক্রিম। এটা ভীষণই ভালো লেগেছে আমার। একটা আই জেল, অ্যাডভান্স আই জেল, ইনটোডের অ্যাডভান্স আই ক্রিম, এটা আমার ভালো লেগেছে। এটাও আমি তোমাদের এখানে ছবি দিয়ে দেবো, লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা আমি সম্ভবত অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবে। এটাও খুব একটা বেশি দাম না, বাট কাজটা ভীষণ ভালো করে। এটা কিন্তু তুমি শুধুমাত্র নাইটে ইউজ করতে পারবে, ওকে? এবং এরপর ময়শ্চারাইজার ইউজ করব, লিপ বাম ইউজ করব। এই যে লিপ মাস্ক আমি এই মুহূর্তে ইউজ করছি, এবং এটাও বেশি দাম না, এটা তোমরা ইউজ করতে পারো। আর বাজেট থাকলে তোমরা আরেকটু বেশি দামি কিছু ইউজ করতে পারো। অনেক ভালো ভালো লিপ মাস্ক বা লিপ বাম আছে। আর এইটা, আর যদি কিচ্ছু এটাও বাজেট না থাকে, তাহলে ভ্যাসলিনের থেকে ভালো আমার মনে হয় না পৃথিবীতে আর কিছু আছে বলে। বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলছি, প্রচন্ড যখন ঠোঁটের মধ্যে মানে লিপের মধ্যে, এটাও তো তোমরা অনেকেই আমার সাথে অ্যাগ্রি করবে, অনেক সময় ড্রাই ড্রাই লাগে না, তুমি দেখবে শুধুমাত্র রাতারাতি ভ্যাসলিনই কাজ করে। তুমি দেখবে যে ভ্যাসলিন এতক্ষণ ঠোঁটে থাকে, সেই জন্য আমার কাছে অলওয়েজ এটা থাকেই আর কি, আমার যে স্কিন কেয়ার ব্যাগটা সেটার মধ্যে থাকে। এরপর হচ্ছে সপ্তাহে 2 দিন আমি যেটা করি, সেটা হচ্ছে তোমরাও এটা করতে পারো। আমি তোমাদেরকে এর আগের যখন আমি শুট করেছিলাম, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার প্রেগনেন্সির জন্য ঠিক এখানে জাস্ট কয়েকটা ওপেন পোর্স হয়েছে, যেটা আমার নিজের দেখতে ভালো লাগে না, মানে যে ওপেন পোর্সটা প্রেগনেন্সির পরেই এসেছে। তো এটা ক্লিনিক্যালি তোমরা যে কেউ গিয়ে, যদি তোমাদের ওপেন পোর্সের সমস্যা থাকে, তোমাদের ডক্টরকে বললে ক্লিনিক্যালি এটা ট্রিট করা খুব সম্ভব, মানে খুবই ইজিলি সম্ভব। কারণ 2, 3, 4 সিটিংয়েই তোমাদের একদম ওপেন পোর্স একদম নর্মাল জায়গায় চলে যাবে। কিন্তু আমি চেষ্টা করি অলওয়েজ তোমার কিছু প্রোডাক্ট দিয়ে ইউজ করার, যে কারণে তোমাদেরকে আমি এত কথা বলতে পারি। কারণ আমার অলওয়েজ মনে হয় যে ঠিক আছে, ডাক্তার তো আছে, ক্লিনিক্যাল ট্রিটমেন্টের আগে কিছু ভালো প্রোডাক্ট বাজারে তো আছেই, যেগুলো ব্র্যান্ডও খুব ভালো, যেগুলোর ইনগ্রেডিয়েন্টস ভীষণ ভালো, যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, সেগুলো আমি ইউজ করতে পারি। তো সেই জন্য আমি সপ্তাহে 2 দিন এই স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করি। তোমাদেরকে বলবো, এটা পুরোটাই ওপেন পোর্সের সমস্যার জন্য। এবং যারা ফিজিক্যাল এক্সফোলিয়েট করো, তোমরা হয়তো যারা স্কিন কেয়ার করো, তারা জানো যে ফিজিক্যাল এক্সফোলিয়েশনের এই মুহূর্তে কোনো আর দরকার নেই, কারণ ডাক্তাররাও না করছে, সেটা আমাদের স্কিনের জন্য ভীষণ হার্শ। তোমরা যদি করতে ভালোবাসো, তাহলে আমি বলবো যে উইকে একমাত্র একটা দিনই তোমরা সেটা করতে পারো, আর একটা দিন তোমরা স্যালিসাইলিক অ্যাসিড করতে পারো। বাট তাও বলবো তোমরা বুঝে নাও, এই স্যালিসাইলিক অ্যাসিডটা এই 0.2% মিনিমালিস্টের, এবং এটা কিন্তু বিগিনার ফ্রেন্ডলি। সুতরাং এইটা আমি ইউজ করি আর 2 দিন। এটার সঙ্গে এটা যখন একটু ড্রাই হয়ে যায়, 1 মিনিট টাইম দিই, তার সাথে আমি ইউজ করি হচ্ছে নায়াসিনামাইড, এবং এই আই ক্রিমটা ইউজ করি। তারপর আমি ইউজ করি হচ্ছে ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজার, লিপ বাম বা লিপ মাস্ক, এবং তারপর আমি শুয়ে পড়ি। তো এই ক্ষেত্রে আমি বলেই দিলাম যে তোমরা এইচএ, বিএইচএ এবং পিএইচএ যদি ইউজ করো, সেটাও তোমরা চট করে তোমরা কিন্তু ইউজ করতে পারবে না। এই যে স্যালিসাইলিক অ্যাসিড, তোমাদের যাদের টেক্সচার্ড স্কিন, যেটা আমার নেই, কিন্তু তোমাদের যদি কারো টেক্সচার্ড স্কিন থাকে এবং ওপেন পোর্স থাকে, তার জন্য এটা মাস্ট ইউজ করে দেখো, তোমরা রেজাল্ট পাবে। তার সাথে নায়াসিনামাইড অবশ্যই ইউজ করবে, ওকে? আর তোমরা যারা ইউজ করে ফেলেছো এইচএ, বিএইচএ, পিএইচএ, তারা এগুলো ইউজ করার পরে যদি স্যুট করে থাকে, তোমরা সেটা করতে পারো। এখন অনেক ব্র্যান্ড আমি রিসেন্টলি দেখলাম যে ভালো রিভিউ, ভীষণ ভালো। জানি না, নিজে ইউজ না করলে, যদি কখনো ইউজ করি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এবং সেটা করলে প্রথমে আফটার 15 days, মানে 15 মানে মান্থে বোধহয় দুবার তুমি ইউজ করতে পারবে প্রথম।
তারপর হয়তো উইকে একদিন করে, সেটাও যদি আমি ইউজ করি তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট আপাতত বেশ কয়েক মাস ধরে আমি এটা ইউজ করছি, তার সাথে ময়শ্চারাইজার। রইলো বাকি 1 থেকে 2 দিন, কারণ যদি আমি রেটিনল 4 দিন ইউজ করি তাহলে রয়েছে 1টা দিন, আর যদি আমি রেটিনল 3 দিন ইউজ করি তাহলে আমার কাছে থাকছে 1টা দিন। এই 1টা দিন আমি জাস্ট কিচ্ছু করি না, জাস্ট স্কিনকে এমনি ছেড়ে দিই, জাস্ট হাইড্রেশনের জন্য। সেটা কি করি, ডাবল ক্লিনজিং করতেই হবে, তার সাথে জাস্ট টোনার লাগাই, আই ক্রিমটা লাগাই মাস্ট, এবং তার সাথে লাগাই হচ্ছে এই ময়শ্চারাইজারটা, সেরামাইড ময়শ্চারাইজার আমার ফ্রেন্ড, এবং আমি ঘুমিয়ে পড়ি, আর কিছু করি না। এটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। দেখো আমার স্কিন সেন্সিটিভ, আমার স্কিন বেশিরভাগ সময় নর্মাল, ড্রাই টু নর্মাল স্কিন। ড্রাই স্কিন ওইভাবে বলবো না, নর্মাল স্কিনই বলছি। তো তোমাদের যাদের এরকম স্কিন, তোমাদেরকে বললে আমি, যদি ওপেন পোর্স থেকে থাকে বা এরকম নর্মাল স্কিন থেকে থাকে, সেন্সিটিভ স্কিন হয়, তোমরা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো। দেখো আমার কিছু বেরোয়নি। আর তোমাদের আবারও বলবো, ট্রেটিনয়েন ধরার আগে যদি তোমাদের এরকম ডার্মাটোলজিস্ট থাকে তোমরা জিজ্ঞেস করে নাও, আর যদি দীর্ঘদিন ধরে রেটিনল ইউজ করে থাকো তাহলে তোমরা ট্রেটিনয়েন ইউজ করতে পারো। আর সানস্ক্রিন কিন্তু দিনের বেলা মাস্ট মাস্ট মাস্ট, 2 থেকে 3 ঘন্টা হয়ে গেলে রিঅ্যাপ্লাই করো। সানস্ক্রিনের এখন ভীষণ ভালো ভালো রোল অন পাওয়া যায়। সো দ্যাটস ইট। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং অবশ্যই তোমাদের কি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন বা তোমাদের কি মর্নিং স্কিন কেয়ার রুটিন প্লিজ আমার সাথে শেয়ার করো। এবং আমি যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট ইউজ করে থাকি বা সেটা যদি আমার ভীষণ ভালো লেগে থাকে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর তোমরা আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিও, আমি সেই ধরনের ভিডিও বানাবো। আপাতত আমার হাতে একটু হলেও সময় আছে, কারণ আমি টানা কোনো মেগা করছি না বলে। মেগা সিরিয়াল করলে তখন তো তোমরা শুটিং ব্লগই দেখতে পাবে, এবং একটু গ্যাপ পেলে তোমাদের আদার্স যা যা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেগুলোই দেখতে পাবে। খুব শিগগিরই কিছু ফিটনেসের ওপর ব্লগ আসতে চলেছে, ভালো ভালো, খুব ভালো ভালো কিছু ভিডিও আসতে চলেছে। এবং তোমরা দেখলাম হোয়াট আই ইট ইন আ ডে ভীষণভাবে এনজয় করেছো, ডেফিনেটলি আমি আবারও তোমাদের সাথে শেয়ার করতে চাই, এবং তার সাথে কিছু হেলদি রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা তোমাদের ক্ষেত্রে ভীষণ চটজলদিও হবে, হেল্পফুল হবে, সেটা স্কিন এবং বডির জন্য ভীষণভাবে হেল্পফুল হবে। আর একটা কথা যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনে, আমি তো বলতে ভুলেই গেছি, সেটা হলো যে দেখো, স্কিন কেয়ার আমরা প্রোডাক্ট ঠিক আছে ইউজ করছি, কিন্তু পুরোটাই কি খাচ্ছি আমরা সেটাও ভীষণ ইম্পর্টেন্ট, মানে সেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের ফিটনেসের ক্ষেত্রেও বলি, স্কিনের ক্ষেত্রেও বলছি। কারণ তোমরা ভেতর থেকে যেটা দেবে সেটাই কিন্তু রিফ্লেক্ট করবে স্কিনে। সুতরাং শুধুমাত্র প্রোডাক্ট ইউজ করলে হবে না, ফ্রুটস খেতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে, মানে প্রচুর পরিমাণে মানে 2 to 3 লিটার জল খেতে হবে, তোমাদের যতটুকু বডির নিড মানে ততটা জল খেতে হবে, ফ্রুটস খেতে হবে। আমি বলবো ফাইবার জাতীয় ফ্রুটস খাও, যেটা শুধুমাত্র জুস খেয়ে কিছু হবে না, ফাইবারও আমাদের শরীরের এবং আমাদের পেট কমার জন্য ভীষণভাবে হেল্পফুল, এবং আমাদের গাটের জন্য ভীষণভাবে হেল্পফুল। সুতরাং একটা কথা মাথায় রাখবে যে গাট হেলথ যতটা ভালো হবে সেটাই কিন্তু রিফ্লেকশন আমাদের স্কিন এবং শরীরের ওপর পড়বে। সো দ্যাটস ইট। যেটা আমি এক্সপিরিয়েন্স করি সেই ধরনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, এবং সেটাই আমার জার্নি, এবং আমার সেটাই কি বলবো, সেটাই আমার ইন্টেনশন এই ভিডিও চ্যানেলটা, যে যা যা আমি এক্সপেরিমেন্ট করব তোমাদের সাথে আমি সেটাই করব। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্কিন কেয়ার করো, নিজের যত্ন নেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, তাহলেই আমরা পাশের সবার যত্ন নিতে পারবো। সো স্কিন কেয়ার করো। আর আমাকে অনেকেই বলেছো যে বেবি স্কিন কেয়ার রুটিন শেয়ার করতে, ডেফিনেটলি একটা দিন আমি নোয়ার জন্য কি কি স্কিন প্রোডাক্ট ইউজ করি বা আগেও করেছি বা এই মুহূর্তে করছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। টাটা, দেখতে থাকো, আর অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা।